চলছে। সকলেই তখন মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে। আমিও দেব দেবীর পূজা করি। আমিও পথলিক ছিলাম। মায়ের মন্দিরের সামনে গেটের পাশে একটা চাতান রয়েছে, ওই জায়গায় বসে বসে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম, একজন ব্যক্তি একটা বাছুর আনলো। বাছুর বোঝেন তো? কি হাঁসের বাচ্চা না মুরগির বাচ্চা? গরু বাচ্চা। জি হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার, পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুকাররম, আমরা এখানে এসেছি ঈমানের সংস্পর্শে, ইলমের খাতিরে। এখানে গিয়ে কিছু আমরা শিখব, শুনব, সেই অনুযায়ী আমরা জীবন গঠন করব। দ্বীনি মাদ্রাসায় আমরা সহযোগিতা করব, ওলামাদের সান্নিধ্যে আমরা আসব। এই তো আমাদের উদ্দেশ্য, তাই না? মোবাইলটা থাকে ঘরে না পকেটে? পকেটে। ঘরেতে আছে আরেকটা চার্জার, মাঝে মধ্যে ওর সঙ্গে জুড়তে হয়। কেন বলুন তো? জি, চার্জ দেবার জন্য। কথা আর হচ্ছে না কেন? বলছে ব্যাটারি লো হয়ে গেছে। তখন এখানে কি করতে হবে? ওকে আবার চার্জ দিতে হবে। আমাদের ঈমানের ব্যাটারিতে যখন কি হয়ে যায়, লো হয়ে যায়, তখন আমাদেরকে আবার চার্জ দিতে হয়। এটা হলো চার্জের জায়গা। এটা কিসের জায়গা? চার্জের জায়গা। এখানে এলে ঈমানটা কি হবে? চার্জ হবে। চার্জ হলে তখন আবার ভালোভাবে আবার কাজ চলবে। এইখানে আমরা আসি, আমরা একটু ঈমানের পাওয়ার নিয়ে যাই। যে সমস্ত ভাইয়েরা ওখানে দূরে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে আবেদন নিবেদন, আপনারা আসুন। আমার পরে আরো দুজন আমার থেকে ভালো বক্তা আছেন, তারা আরো কিছু কথা রাখবেন। তার মাঝখানে আমি চলে এসেছি, এক অযোগ্য মানুষ, আমার আগেও যোগ্য, আমার পরেও যোগ্য, তাদের সঙ্গে আমি অযোগ্য যেন চলে যায়, এই জন্য এসেছি। আপনারা শুনেছেন আমার এর আগে বক্তব্য, আজকে বেশি কিছু আমি বলবো না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেবে নাকি মানুষকে চেষ্টা করতে হবে? কি বলছেন বলেন আগে? আল্লাহ যদি হেদায়েত দেবেন তো আবার আমাকে চেষ্টা করতে হবে কেন? এ দুটো কথাই কোরআন শরীফে বলা আছে। আল্লাহ তাআলা আপনার জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন, যাকে চান না আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। ওমান ইউদলিল ফামা লাহু মিন হাদ, আল্লাহ তাআলা যাকে গোমরা করে দেবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আবার আল্লাহ অপর জায়গায় কি বলছেন শোনেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা ওই জাতির পরিবর্তন করেন না যে জাতি নিজের পরিবর্তন নিজে না আনে। এই কথার দ্বারাই বোঝা যাচ্ছে মানুষ হেদায়েত অর্জন করলে হেদায়েত পাবে। পর্বের তথ্যের দ্বারাই বুঝে গেল আল্লাহ তাআলা হেদায়েত দিলে হেদায়েত পাবেন। কিছু সংঘাত হলো, কথায় কথায় সংঘাত হলো না? হলো না? জি, বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে সংঘাত আছে, না, আসলে কোনো কথার ভিতরে সংঘাত নেই। আমার মগজে যদি স্বল্পতা থাকে আমি বুঝতে পারবো না, আমার জ্ঞান যদি গভীর থাকে আমি বুঝতে পারবো। জোরে বলেন, আল্লাহকে কে খাওয়াবে আমাদেরকে? রুজি রুটির মালিক কে? আল্লাহ।
আপনি কাজে যান কেন? বলে ওটা হচ্ছে কি, এটা আমল, ওটা ইমান। আল্লাহ খাবে, ওটা ইমান। কাজে যায়, এটা হলো আমল। দেখুন, একই কাজ, তার দুটো পিঠ আছে। একটা পিঠ আল্লাহর দিকে, তার নাম হলো তাকদীর। একটা পিঠ বান্দার দিকে, তার নাম হলো তদবির। একই বস্তু, দুটো পিঠ। আল্লাহর দিকে যেটা, তার নাম তাকদীর। আমার দিকে যেটা, তার নাম তদবির। আমি হেদায়েতের জন্য এগিয়ে যাব, এর নাম হলো তদবির। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেবেন, এর নাম কি হলো? তাকদীর। কথা বুঝে আসছে? যদি না বুঝে আসে, আর একটা দৃষ্টান্ত দিই। একটা গরিব এসেছে আপনার কাছে, হাত পেতেছে, আর আপনি একটা টাকা দিচ্ছেন। এই দিক দেখুন, জিজ্ঞাসা করছি, আপনি হলেন দাতা আর ফকিরটা হচ্ছে গ্রহীতা। আপনি না দিলে ও কি নিতে পারবে? এবার এই দিক দিয়ে কথা বলি। ও যদি না নেয়, আপনি দিতে পারবেন? পারবেন কি? যেমনই একটা টাকার দুটো দিক আছে, একটা দাতার দিক আর একটা হলো গ্রহীতার দিক। দাতার দিকে লক্ষ্য করে এ হলো দাতা, উপরের দিকে লক্ষ্য করে এর নাম হলো দাতা, নিচের দিকে লক্ষ্য করে এর নাম হলো গ্রহীতা। একটাই কাজ, দুটো দিক রয়েছে তার। একটা হলো আল্লাহর দিক আর একটা হলো বান্দার দিক। আল্লাহর দিকে যেটা আছে ওর নাম হলো তাকদীর, বান্দার দিকে যেটা আছে ওর নাম হলো তদবির। দুটো যখন এক হয় তখন বাস্তবে রূপায়িত হয়। বন্ধু আমার, দোস্ত আমার, হেদায়েত দেনে ওলা আল্লাহ, কিন্তু আমি যদি পরিবর্তন না হই, আল্লাহ তাআলা জোর করে হেদায়েত দেবেন না। আপনি আগিয়ে আসুন, আল্লাহর রহমত আপনার দিকে ডবল আগিয়ে আসবেন। আপনি যদি হেঁটে যান, আল্লাহর রহমত আপনার দিকে ছুটে আসবে। আপনাকে আগে আসতে হবে, এরপরে আল্লাহর মদদ আসবে। আল্লাহ তাআলা হেদায়েত দেনেওয়ালা। আগে বলেছি, আজকেও বলবো, দুইজন আল্লাহর ওলির কথা বলবো, আর দুইজন সাহাবার কথা বলবো, যারা স্বপ্নের মাধ্যমে কিছু পেয়ে গিয়েছিলেন। স্বপ্ন দলিল নয়, শরীয়তের দলিল হলো কিতাবুল্লাহ, সুন্নাত, ইজমা, কিয়াস। কটা দলিল বললাম? চারখানা। কি কি? কোরআন, সুন্নাত, ইজমা ও কিয়াস। এই হচ্ছে চারখানা দলিল আছে। স্বপ্ন কোনো দলিল নয়। কিন্তু আল্লাহ তাআলা যদি চান হেদায়েত দেবেন, তো মাতালকেও আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন, বেতালকেও আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন। আসেন, কোন কেউ যদি থাকেন আসেন। বেতাল আসুন, বোতলওয়ালা আসুন, মাতাল আসুন, আসুন আমাদের কাছে। আমাদের কাছ থেকে কিছু চার্জ নিয়ে যান, কিছু আপনি পেয়ে যাবেন। আমাদের সান্নিধ্য গ্রহণ করুন। আলেমদের সান্নিধ্য গ্রহণ করলে আপনি কিছু পাবেন। বন্ধু আমার, দোস্ত আমার, বিখ্যাত প্রখ্যাত মাতাল, নাম তার হলো মালিক ইবনে দিনার। বিরাট বড় আল্লাহ তাআলার ওলি হয়ে গিয়েছেন। কিন্তু জানেন কি, ওই মাতালটা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ ওলি হওয়ার আগে কিন্তু ছিলেন বিরাট বড় মাতাল। কোথা থেকে হাত পেলেন? এক জায়গায় উনি নিজেই বর্ণনা করছেন। জলসার আয়োজন, বক্তার নাম মালিক ইবনে দিনার। মালিক মানে আপনারা জানেন, আর দিনার মানে হলো সোনার টাকা। ইবিন মানে পুত্র। মালিক ইবনে দিনার, মালিক মানেও জানেন, দিনার মানেটা বলে দিলাম, সোনার টাকা। তো এত বড় মালিক, যার কাছে সোনার টাকা থাকে, তো সে কি করবে? সেগুলো হারাম পথে ব্যয় করলো। উনি এক জায়গায় জলসায় গিয়েছেন, আমন্ত্রিত বক্তা মালিক ইবনে দিনার স্টেজে উঠছেন। একজন বলছে, এই মাতাল, তুমি আমার সঙ্গে মদ পান করতে, আজকে এখানে আমার বক্তা কেমন করে হলে? লোকেরা বলে, আবার কে? আমাদের বক্তাকে বলছে মাতাল।
আমাদের দেশের মাতাল, সে আবার বলছে মাতালকে কে চিনবে? মাতালই চিনবে, সাধারণ মানুষ তো চিনবে না। ও তখন বলছে, হ্যাঁ আমি মাতাল ছিলাম আগে, এখন আর মাতাল নই। তোমার যে জীবনের পরিবর্তন আসলো কিভাবে, ওটাই বর্ণনা করো। উনি তখন বললেন, ওটাই বর্ণনা করব। আমাকে মাল খেতে ভালো লাগে যে সময় মানুষ ইবাদতের জন্য লাগে। রমজানের মাস, 27শে রমজান, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত্রিটা। সকলে ইবাদতের জন্য মসজিদে ছুটেছে, খতমে কোরআন মসজিদে মসজিদে হচ্ছে, দোয়ার ইন্তজাম হচ্ছে। ওই সময় তো আমাকে মাল খেতে ভালো লাগে। এই জন্য আমি কি করলাম, মদের দোকানে গেলাম আর বললাম 1 বোতল দাও। ওরা বলল এখানে খেতে পারবে না, রাস্তায় খেতে পারবে না। বলে ঠিক আছে তাই হবে। আমি তখন ছুটে নিয়ে চলে আসলাম। আমার একটা মেয়ে ছেলে ছিল, 3-4 বছর বয়স। সে ছুটে আসলো, ধাক্কা মারলাম, পড়ে গেলাম। পড়ে যাবার পরে খিলখিল করে হাসছেন। আমি তার বাপ, আমি তার জন্য খুব স্নেহ দিতাম। বাপের কাছে মেয়ের কদর খুব বেশি, এই জন্য আমি কিছু বলতে পারলাম না, চুপ করে গেলাম। মনে করলাম আগামী রমজান মাসে এর প্রশোধ আমি করবই। তখন আরো স্বাদ বাড়বে, 1 বছরে আরো টেস্ট বাড়ুক, সামনে বছরে এর শোধ করব। রমজান মাসে লাইলাতুল কদরে এবছর তার হলো না। 5 বছরে এবারে আমার মেয়েটার শরীর খারাপ হয়ে গেল। যখন শরীর খারাপ হয়ে গেল, তারপরে আমি চিকিৎসা করলাম, মারাও গেলাম, কাঁদলাম। কিছুদিন কাঁদার পরে আবার ভুলে গেলাম। আবার এসে গেল রমজান মাস, লাইলাতুল কদর, সকলে চলেছে নামাজ পড়তে। আমি গিয়েছি মদের দোকানে, বোতল দিতে হবে, শর্ত হলো এখানে পান করবে না, রাস্তায় নাই, বাড়িতে। আমি আবার নিয়ে চলে আসলাম, টেবিলে ওপরে রাখলাম। আমার মেয়ের কথা মনে পড়ে গেল। আহারে, আমার ওই মেয়েটা, সে কি করেছিল, ধাক্কা মেরে দিয়েছিল। আজকে যদি থাকতো তবে কিন্তু সে আর ধাক্কা মারতো না, জোর করেই মনে হয় কেড়ে নিত। 1 বছর তো তার বেশি হয়েছে, পাওয়ার তো শক্তি একটু বেশি হবে। আজকে মনে হয় জোর করে আমার কাছ থেকে কেড়ে নিত। তাকে আমি কি মুখ দেখাতাম? এইরকম মনে করে আমি পান করতে পারলাম না। মেয়ের শোকে আবার কাঁদলাম, কেঁদে কেঁদে বোতলটাকে ফেলেই দিলাম। রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম। ঘুমন্ত অবস্থায় দেখছি বিরাট বড় সাপ আমাকে তাড়া করেছে। বাঁচাও বাঁচাও করে আমি ছুটছি। দেখতে পেলাম সামনে একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষটাকে বললাম, আমাকে কিছু সাহায্য করুন। বৃদ্ধ মানুষটা বলল, আমি কিছুই সাহায্য করতে পারবো না, আমি দুর্বল, আমাকে খিদে লেগেছে, আমি ক্ষুধার্ত, আমি কিছু সাহায্য করতে পারবো না, কিন্তু পরামর্শ দিতে পারি। ওই পাহাড়ের উপরে তুমি উঠে যাও। পাহাড়ের উপরে আমি উঠতে আরম্ভ করলাম। পাহাড়ের চূড়ায় আগুন লেগে গিয়েছে। ওপরে উঠলে আগুনে পড়ব, নিচে নামলে সাপের গালে পড়ব। সামনে দেখতে পেলাম ডান দিকে একটা বাগান। ডান দিকে চলে গেলাম, ডান দিকে গিয়ে দেখলাম একটা ফুলের বাগান রয়েছে। ওই ফুলের বাগানের ভিতরে কতগুলো ছেলে মেয়ে খেলা করছে। একজন দারোয়ান আছে। দারোয়ানটা বলল, ছেলেরা মেয়েরা আসো, তোমাদের কেউ যদি হয় একে বাঁচাও। দেখলাম আমার মেয়েটা ছুটে এসেছে, বলছে হ্যাঁ উনি তো আমার আব্বা, আমারই আব্বা বিপদে পড়েছে। মেয়েটা আসলো, সাপটাকে মারলো, মাথা নিচু করে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, মাজান তুমি তো মারা গিয়েছো? বলে হ্যাঁ, কিন্তু আমি মারা গেলে কি হবে? মোমেনের বাচ্চা আমি, মোমেনের মেয়ে আমি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করেছে। এখানে যতগুলো বাচ্চা রয়েছে সব জান্নাতি, সবই বাচ্চা বেলায় মারা গিয়েছে, সব জান্নাতি। কাল কিয়ামতের ময়দানে আব্বার জন্য সুপারিশ করবে, বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আমাদের পিতামাতাকে যতক্ষণ না জান্নাতে না দেয়া হয়। বাপের কাপড়খানা ডান হাতে ধরে ফেলবে, মায়ের কাপড়খানা বাম হাতে ধরবে, আর বলবে আল্লাহ এরা হচ্ছে আমার বাপ মা, এদেরকে আমার সঙ্গে না দিলে আমরা জান্নাতে যাব না। জান্নাতি আমরা। সাপটাকে
সাপটা অন্য কেউ নয়, সাপ হলো আপনারই নফস, আপনারই প্রবৃত্তি। আপনি ওকে হারাম খেতে দিয়েছেন, মদ খেতে দিয়েছেন, ওকে সুদ খেতে দিয়েছেন, ওকে ঘুষ খেতে দিয়েছেন, ওকে পণ দিয়েছেন। ও আপনারই নফস, আপনারই প্রবৃত্তি। ওকে খাইয়ে খাইয়ে এত মোটা করেছেন, আপনাকে ও খেতে চলেছে, জাহান্নামে ঢোকাতে চলেছে। খুব সুন্দর কথা বলছে মা। ওই বুড়োটা তবে কেন? বলে বুড়োটা অন্য কেউ নয়, এই বুড়োটা হলো আপনারই রূহ, আপনারই আত্মা। আপনার রুহকে আপনি খেতে দেননি, আপনার রুহকে আপনি খোরাক দেননি। রুহের খোরাক ছিল নামাজ রোজা, রুহের খোরাক ছিল ইবাদত তাসবিহ, রুহের খোরাক ছিল হালাল। আপনি হালাল থেকে আপনি দেননি, এই জন্য রুহটা দুর্বল হয়ে গিয়েছে, আপনার সঙ্গে আর সহযোগিতা করতে পারছে না। প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো বস্তু আছে, একটা নাম রূহ আর একটা নাম নফস, একটা নাম আত্মা আর একটা নাম প্রবৃত্তি। দুটো বস্তু আছে না? আছে না? আপনি নিজেই টেস্ট করতে পারবেন, পরীক্ষা করে দেখবেন। বাড়ি থেকে যখন আপনি কোনো জায়গায় যাবেন, কোনো কাজ করবেন, তখন আপনার মনের ভিতরে দোদুল্য হয় না? হয় না? বাড়িতে বাজারে যাব কি না এরকম দনমন হয় না? হয় না? কেন দোদুল্য হবে? বডির ভিতরে যদি একজন থাকতো, একটা কথাই বলতো, এরকম দনমন হচ্ছে কেন, করব কি করব না? তার মানেটা কি? তার মানেটা এর ভিতরে দুজন আছে, দুজনের মধ্যে একজন এই কথা বলছে আর একজন ওই কথা বলছে। নফস কি বলে? লাআম্মারাতুম বিসসূ, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। নিশ্চয়ই নফস মানুষকে অন্যায়ের আদেশ করে, মানুষকে বলে অন্যায় কর, জিনা কর, ব্যভিচার কর, নানা রকমের অন্যায় করতে থাক। আর রুহটা তখন কি দুর্বল হয়ে যায়। রুহের যখন খোরাক দেওয়া হয়, নফসকে তখন সে কাবু করতে পারে। এই জন্য আমরা নিয়ত করে নি, আমরা নফসের খোরাক দেব না, রুহের খোরাক দেব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। নফসের খোরাক হারাম, ওটা আমি দেব না। আর রুহের খোরাক হলো হালাল, ওটা আমি দেব। রুহের খোরাক হলো আল্লাহর আহকাম, ওটা আমি দেব। যখন রুহের আহকাম যখন আমি দেব, আল্লাহর হুকুমকে যখন আমি মেনে চলবো, রুহটা তখন কি হয়ে যাবে? তরু তাজা হয়ে যাবে। নফস তখন অন্যায় কাজ করলে নফসের সঙ্গে মোকাবেলা করতে পারবে। এরপরে আমি তওবা করলাম, তওবা করার পরেতে আমি গুনাহগুলোকে ছেড়ে দিলাম, নেক কাজ করতে আরম্ভ করলাম। করতে করতে আল্লাহ তাআলা আমাকে আলেম করে দিয়েছেন, আল্লাহর ওলি করে দিয়েছেন, বুজুর্গ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলুন, আমিও তো স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখতে পারি না? গরিব মানুষ শুয়ে থাকে চালাতে, রাস্তাতে, ফুটপাতে, মাঝে মধ্যে স্বপ্ন দেখে আমি রাজা হয়েছি, তারপরে ও আবার মেহনত করে, আবার রাজাও হয়ে যায়। হয় না? হয় না? জি। গরিব মানুষ স্বপ্ন দেখেছিল আমি বড় লোক হয়েছে, তারপরে সে মেহনত করলো, বড় লোক হয়ে গেলাম। দুনিয়ার বেলাতে আমি স্বপ্ন দেখি আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, আমি অমুক করেছি, তমুক করেছি, তো আখিরাতের বেলায় কি আমার স্বপ্ন দেখার মন লাগে না? আমার কি একদিনও মন লাগে না? আমি একদিন স্বপ্ন দেখি কাবা শরীফে তাওয়াফ করছে, আমার কি একদিন মন লাগে না? আমি একদিন স্বপ্ন দেখি মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে রওজার সামনে আমি সালাম দিচ্ছি, এটা কি আমার কোনোদিন শখ হয় না? কোনোদিন এই স্বপ্ন দেখি না? এ যুবক, এ যুবতী, তোমরা একে অপরকে শুধু পাওয়ার স্বপ্ন দেখো, তোমরা কি এই স্বপ্ন দেখতে চাও না যে আমিও একদিন ওমরা করব, একদিন হজ করব, একদিন আমার মাওলানা হবে, একদিন আমি আলেম হব, আমার ছেলে মাওলানা হবে, আমার ছেলে কারি হবে? আমি কি এই স্বপ্নটা দেখতে পারি না? মনে কি কল্পনা করতে পারি না? এই কল্পনাই তো দেখে মানুষ, ওটাকে আবার সে চেষ্টা করে, আল্লাহ তাআলা তখন বাস্তবায়ন করে। আল্লাহ দেনে ওয়ালা, কিন্তু মনের ভিতরে একটা কল্পনা, তারপরে তো স্বপ্ন, তারপরে তো আবার মেহনত, তারপরে আল্লাহ তাআলার রহমত আগিয়ে আসে।
এই জন্য আমরা শুধু স্বপ্ন দেখব, কি মনের ভিতরে আশা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে হাজি করে দাও, আল্লাহ আমার ছেলেকে হাফেজ করে দাও, আল্লাহ আমার ছেলেকে মাওলানা করে দাও। এ দোয়া করব, মনের ভিতরে আশা রাখব, তারপরে আমি মেহনত করব, আল্লাহর রহমত আসবে। ওটা আবার তদবিরের সঙ্গে আল্লাহর তকদিরটাও ফুটে হবে, তখন ওই জিনিসটা বাস্তবে আসবে। করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না? পারেননি? পেরেছেন? আরো এরকম দু একটা ঘটনা বলি। আমি বলেছিলাম 4 জনের বলবো, একজনের বলেছি আল্লাহর ওলি, আর একজন ওলির কথা বলবো, আরো 2 জন সাহাবীর কথা বলবো। হযরতে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের সনদের ভিতরে ওর নাম আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন জামানার এত বড় মাওলানা, এত বড় মুফতি ছিলেন, এত বড় মুহাদ্দিস হয়েছিলেন, ইমামে বুখারীর ওস্তাদ হয়ে গিয়েছেন। বিরাট বড় মুফতি, বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় আল্লাহর ওলি। 3খানা ইলমে তার ছিল পারদর্শিতা। কিন্তু জানা আছে ওই মানুষটা আগে ছিলেন মাতাল। কে বলেছে? আমি বলি নাই। ভারতবর্ষে যারা হাদিস এনেছেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কিতাবটার নাম হলো বুস্তানুল মুহাদ্দিসিন। এই কিতাবের ভিতরে লেখা আছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মাতাল, তার বিরাট বড় আপেলের বাগান। বন্ধুদেরকে ডাক দিয়েছেন, আজকে চলে আসো, আসো আমার বাগানে চলে আসো। আপেলগুলো পেকে লাল লাল হয়ে ঝুলছে, আর পূর্ণিমার চাঁদনি, দক্ষিণে হায়া চলেছে। নর্তকীদেরকে ডাকা হয়েছে, মেয়েগুলো আসবে, নাচ দেখাবে, গাইবে। নাচনে অলিকে ডাক দেওয়া হয়েছে, গায়িকাদের ডাক দেওয়া হয়েছে, তারা নাচবে, গাইবে, আমরা মাল পান করব। আপেলের বাগানে পূর্ণিমার চাঁদনিতে কত মজা হবে। বন্ধুরা এসে গিয়েছে, নর্তকী গায়িকা এসে গিয়েছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, মদ্যপান হচ্ছে। সকলে একটু রুকে রুকে পান করছে, কারণ বাগান আমার নয়, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাগান তো আমার, আমি কেন রুকব? একেবারে বিনা ব্রেকে ফুল গিয়ার দিয়ে চালিয়ে দিলাম। পেটটা লোডিং হলো, একেবারে ফুল লোডিং হয়ে গেল। ওভার লোডিং যখন হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেলাম। নর্তকী গুলো তখন পালিয়ে গেল, আর বন্ধুরাও চলে গেল। রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখলাম, একটা পাখি আসলাম আমার আপেলের বাগানের ডালে বসে, আমার দিকে চেয়ে কোরআন শরীফের একখানা আয়াত পাঠ করলাম। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য মুমিন মুসলমানদের অন্তর নরম হবার কি এখনো সময় হলো না? ও মুমিন ও মুসলমান, বহু বছর তুমি পার করে ফেলেছ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, এখন কি তোমার অন্তরটা নরম হবে না? তোমার অন্তর নরম হবার কি এখনো সময় হলো না? বাকি পড়ছে, স্বপ্নের কথা মনে নেই। রোদ উঠে গিয়েছে, রোদের থাপড় লাগছে গালে, এমন সময় ঘুম ভাঙলো, বেলা হয়ে গিয়েছে। বন্ধুরা কেউ নেই, পালিয়েছে। নর্তকী সে তার বাড়িতে, বন্ধু সব পালিয়েছে, স্বপ্নের কথাও মনে নেই। এখন কি করা যায়? আর একটু নেশা চড়াই। সামনেই পড়েছিল এক তারা, বগলে ধরলাম, টুং টুং করে বাজাবার চেষ্টা করলাম, কিন্তু বাজলো না। মনে করলাম তার ঢিলে হয়ে গিয়েছে, এই জন্য তারটাকে আমি টাইট দিলাম। টাইট দিয়ে দ্বিতীয়বার চেষ্টা করলাম, দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হলো, আওয়াজ হলো না, শব্দ নেই, সুর নেই। তৃতীয়বার চেষ্টা করলাম, আওয়াজ হলো না। গাইবে আওয়াজ শুনতে পেলাম, ওই কোরআন শরীফের আয়াত। তখন স্বপ্নের কথা মনে পড়ে গেল। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর
জিকিরের জন্য মুসলমানদের অন্তর নরম হবার কি এখনো সময় হলো না? স্বপ্নের কথা মনে পড়ে গিয়েছে, গায়েবী আওয়াজ শুনতে পাচ্ছি, তখন আমি একতারাকে ভেঙে ফেলে দিলাম। তৎকালীন জামানায় বিখ্যাত প্রখ্যাত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তার কাছে আমি ছুটে গেলাম, গিয়ে বললাম, হুজুর রাত্রে এই স্বপ্ন, দিনের বেলায় এই ঘটনা ঘটেছে, আমি যেন এখনো এই আওয়াজটা শুনতে পাচ্ছি, কোরআনের শব্দ মনে হয়। বলে হ্যাঁ, এটা হলো কোরআনের শব্দ। আল্লাহ তাআলা তোমার জীবনে পরিবর্তন আনতে চাইছেন, তুমি তওবা করো, তুমি এবারে তোমার নিজের জীবনখানা বাদ দিয়ে দাও, ভালো পথে তুমি এবারে চালিত হও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমামে আজমের হাতে হাত দিয়ে আমি তওবা করলাম। এরপরে আমি পড়াশোনা করলাম, একখানা দুখানা করে পড়তে পড়তে বিখ্যাত মুহাদ্দিস হয়ে গেলাম, হযরতে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হয়ে গেলাম। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করলে আমরা হতে পারবো, শুধু চেষ্টা। যদি ব্যর্থ হয়, চেষ্টার জন্য আল্লাহ তাআলা অন্য আর একটা জিনিস দান করবেন। ভালো করে বুঝে রাখুন, কেউ যদি দান করে আর কেউ যদি বলে ওই লোকটা দান করছে, আমার টাকা থাকলে আমিও দান করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা গরিব মানুষ, ওই মনে মনে করেছে আমার টাকা থাকলে আমিও দিতাম, এই রকম নিয়ত করার জন্য, যে দান করে যত সব পেয়েছে, এই রকমের আশা করার জন্য অত টাকা দান করা সব হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? হাফেজ সাহেব কোরআন পড়াচ্ছেন, কারি সাহেব কেরাত পড়াচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিংসা করা জায়েজ নয়, কিন্তু দুটো বিষয়ে হিংসা করা জায়েজ আছে। ওটাকে আবার বাংলায় বলা হয় কি ঈর্ষা। হিংসাটাকে শব্দ পাল্টে দিয়ে একটু সাধু ভাষায় বলা হয়েছে, আসল নাম হলো হাসাদ, ওটাকে আরবিতে বলা হয়েছে গিবতা, আসল বলা হলো কি হাসাদ, ফার্সিতেও বলা হলো রেশক, আসল নাম হলো ওর হাসাদ, হিংসা। কি বাংলাতে কিন্তু তাকে একটু পাল্টে দিয়েছে ঈর্ষা। দুটো বিষয়ে ঈর্ষা করা যাবে, হিংসা করা যাবে। কেউ যদি আল্লাহর কোরআন পড়ে, কেউ যদি আল্লাহর নামেতে দান করে, একজন মানুষ যদি বলে আমাকে আল্লাহ ইলম দান করলে আমিও কেরাত করতাম, আমিও কোরআন পড়তাম, আমিও মানুষকে শিক্ষা দিতাম, আমিও যদি মাওলানা হতাম আমিও তবে মানুষকে ইলম শেখাতাম, আমি যদি মুফতি হতাম আমিও মানুষকে মুফতি করতাম, এই রকম নেক নিয়তির জন্য আল্লাহ তাআলা ওই মুফতি মাওলানা সব খানা তাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের নিয়তটা প্রকাশ পাবে কিসের দ্বারাই? একটুখানি ওই কাগজটা ছাপানো কাগজটা একটু দিয়ে দিন বাবা, বুঝতে পারবো মনের ভিতরে আপনার নিয়ত আছে না নেই। কথা বুঝতে পারছেন? মানে কথা বুঝতে পারছেন? মুসাফির মানুষ আমি, দোয়া করে দেব। মুহাদ্দিস মানুষ আমি, দোয়া করে দেব। লেখক মানুষ আমি, দোয়া করে দেব। বক্তা মানুষ আমি, দোয়া করে দেব। বিদেশি মানুষ আমি, আপনাদের জন্য দোয়া করে দেব। আপনারা শুধু নেক নিয়ত করেছেন, আমি মাওলানা হতে পারিনি, কিন্তু আমার যদি আল্লাহ তাআলা ইলম দান করতো আমি মাওলানার মতো কাজ করতাম। আমার কাছে বেশি টাকা নেই, অল্প টাকা আছে, আল্লাহ তাআলা বেশি টাকা দিলে আমিও টাকা কোনো দান করতাম। আল্লাহ রাসূল বলছেন কোনো জায়গায় এই রকম হিংসা করা চলবে না, এই দুটো জায়গায় হিংসা করা চলবে, এই দুটো জায়গায় প্রতিযোগিতা করা চলবে, এই দুটো জায়গায় একে অপরের সঙ্গে পাল্লাবাজি করা চলবে। কোন আছেন মর্দে মুজাহিদ, একটুখানি দাঁড়ান, আমার হাতেও কিছু কিছু দিয়ে যান। বলবো স্বপ্নের কথা বলবো, আসেন আসেন, কিছু কিছু দিয়ে যান আল্লাহর রাস্তে। আমার ওয়াজ চলুক, আপনাদের দেয়া চলুক, আপনাদের দানও চলুক। আসুন একটু একটু কিছু কিছু দিয়ে যান, অল্প হলেও দেন, বেশি দিতে হবে না, অল্প হলেও আমার হাতেও কিছু দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছেন, তার পরিপ্রেক্ষিতে তওবা করেছেন, বিরাট বড় মুহাদ্দিস হয়ে গেছেন, বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, বিরাট বড় তিনি আল্লাহর ওলি হয়ে মুহাদ্দিস হয়ে মুফতি হয়ে গিয়েছেন। আমরাও নিয়ত করব আমাদেরকে আল্লাহ তাআলা এর প্রতিবদলা দান করবেন, করব ইনশাআল্লাহ। জি আসুন,
আমার হাতে হোক কিছু কিছু দিন। আরো বলেছিলাম দুজনের বলবো, দুজন ওলির স্বপ্ন বলেছি, একজন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আর একজন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, আর দুজন সাহাবীর স্বপ্নের কথা বলবো। আসুন, এর মাঝে মাঝে আপনারা কিছু আমাকে 1 টাকা 2 টাকা দিয়ে যান মাদ্রাসার জন্য, আমার জন্য নয়, দিয়ে যান, দোয়া নিয়ে যান। আগিয়ে চলুন। বলেছিলাম দুজন সাহাবীর কথা বলবো। একজন সাহাবীর নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, প্রথম খলিফা, প্রধান খলিফা। ইনি স্বপ্ন দেখেছিলেন, ইনি স্বপ্ন দেখেছিলেন। কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10 বছর আগে। কত বছর আগে বললাম? 10 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন কেউ নবী হিসাবে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ তখন জানে আল আমিন হিসাবে, মানে সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত মানুষ। তার কাছে সোনা রাখা হবে, টাকা রাখা হবে, তার কাছে মীমাংসার জন্য যাবে। তিনি হলেন ভালো মানুষ। জি, আমি কারোর নাম নেব না, আমার হাতে দিয়ে যান, শেষে দোয়া করে দেবো। কেননা এই নাম আর বারবার দোয়া দিতে সময় চলে যাবে, তা আমার তবে কথা হবে না। যে যা পারবেন আমার হাতে দিয়ে যান, আমি সকলের জন্য একসঙ্গে দোয়া করে দেবো। একসঙ্গে দোয়া করলে যাবে না? যাবে না? না আলাদা আলাদা করে দিতে হবে? জি, একসঙ্গে দোয়া করলে সকলের কাছে চলে যাবে, চিন্তা নেই। আসেন, যে যা পারবেন 100 500 যা পারবেন আমার হাতে দিয়ে যান, কম হলেও দিয়ে যান। দোয়াটা নিয়ে যান, দোয়াটা তো কমসে কম নিয়ে যান, আর শুনতেও থাকুন। বারবার দোয়া দিয়ে বারবার কথা বললে বিরক্ত হবে। আমি প্রথমে বলে দিয়েছি, আপনারা দিয়ে যান, হাত বাড়িয়ে যান, মুসাফা করে যান, আর আমি আমার বয়ান করতে থাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করা হয়েছে 40 বছরে। তখনও 10 বছরের বাকি আছে। আমি মক্কা থেকে শাম মুলকে গেলাম, ওইখানে গিয়ে বাণিজ্য ক্ষেত্রে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় একখানা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা হলো এই, কাবা শরীফের ভিতরে একখানা আলো এসেছে, ওই আলোটা আমার বাড়িতে প্রবেশ করছে, ওই আলোটা আবার অন্যান্য বাড়িতেও প্রবেশ করছে। আলো মানে এইরকম আলো নয়, আলো মানে হলো তখনকার জামানায় মশাল, মশাল মানে হলো আগুনের আলো। আমি তখন ভয় পেলাম, মনে করলাম কি কাবা শরীফে মনে হয় আগুন লেগেছে। আজকের যে কাফেলা ও বলতে পারবে না, কারণ ও তো 1 সপ্তাহ আগে ছাড়া। আজকে যে কাফেলা ছেড়েছে 1 সপ্তাহ পরে আসবে। স্বপ্নের ব্যাখ্যা না হয়, স্বপ্নের ব্যাখ্যার বিখ্যাত কিতাবের নাম হলো কিতাবুর রুয়া। মুহাম্মদ ইবনে সিরিন বিখ্যাত তাবি, উনি লিখেছেন, মুসলমান হোক অমুসলমান হোক, বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, যেই হোক না কেন, সারা দুনিয়ার মানুষের স্বপ্নের একটা ব্যাখ্যা হয়, স্বপ্নের ব্যাখ্যা আছে। তবে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তৎকালীন জামানায় যারা ছিলেন পাদ্রী, পোপ, পুরোহিত, ইহুদি ধর্মগ্রন্থের মানুষ, তাদের কাছে আমি ছুটলাম, এ স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে কিনা। পাদ্রী মহাশয় তখন কি করছিলেন? ওই স্বপ্নের ব্যাখ্যাটাই পড়ছিলেন। তাওরাতের ভিতরে লেখা ছিল, এর নাম হলো হুসনে ইত্তেফাক। এর মানে হলো কি সমান ভালো সুযোগ, সুন্দর সুযোগ। এই সুবর্ণ সুযোগ একে বলা হয়। ইনি দেখেছেন স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা জানতে যাচ্ছেন। আর পাদ্রী মহাশয় ফজরের পরেতে উনি এবারে তাওরাত পড়তে পড়তে ওই স্বপ্নখানাই পড়ছেন, স্বপ্নের ব্যাখ্যাখানা উনি পড়েছেন। এনার পড়া শেষ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে বাড়িতে টোকা দিয়েছেন, আছেন পাদ্রী মহাশয়? বলে, হ্যাঁ, আমি একজন মক্কার লোক এসেছি, আপনার কাছে একটা স্বপ্ন জানতেন। উনি বললেন, আসুন ভাই, ভেতরে আসুন, বলুন কি স্বপ্ন। কিতাবটার নাম হলো আল জাজ। আল জাজ কিতাবের ভিতরে লেখা রয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, আমি বললাম, আমি দেখলাম একখানা আলো,
কাবা শরীফে, এরপরে আমার বাড়িতে, এরপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, এর মানেটা কি হতে পারে? পাদ্রী মহাশয় বললেন, স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা কাউকে আপনি 10 বছর বলবেন না, কসম খান। যদি কসম খান তবে আমি ব্যাখ্যা বলবো, যদি না কসম খান না আমি ব্যাখ্যা বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন কসম খেয়ে নিলাম আগামী 10 বছর কাউকে স্বপ্নের কথা বলবো না, বলুন এর কি ব্যাখ্যা? ওই পাদ্রী মহাশয় আমাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের গ্রামে কি মোহাম্মদ বলে কি একজন আছেন? বলে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। উনি বললেন, তবে কি তার আব্বার নাম আব্দুল্লাহ? আমি বললাম হ্যাঁ। পাদ্রী মহাশয় জিজ্ঞাসা করলেন, তার মায়ের নাম কি আমিনা? আমি বললাম হ্যাঁ। উনি বললেন, দেখো আপনি আপনার নামটা বলেননি, কিন্তু আমি বলে দিচ্ছি আপনার নাম হলো আবু বকর। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কই আওয়াজ কই? লিল্লাহি তাকবীর। আগে আসুন, দুভাই হয়েছেন, আগে আসুন, সকলে আসুন, শরীক হন, অল্প হলেও আসুন। এইভাবে আমি যখন বললাম হ্যাঁ আমার নাম আবু বকর, আমিও তখন জিজ্ঞাসা করলাম, আপনি এত কথা কেমন করে বলছেন? উনি বললেন, ভাই রে শুনে রাখুন, আপনি স্বপ্ন দেখেছেন, আমি কিন্তু তাওরাতের ভিতরে পড়েছি, যে এটা পড়েছি ও স্বপ্নের ব্যাখ্যা কেন পড়েছি। আমি কিতাবের ভিতরে পেয়েছি শেষ নবী যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, খলিফার নাম হবে আবু বকর। উনি এসে স্বপ্ন দেখবেন একখানা আলো কাবা শরীফে, তার বাড়িতে অন্যান্য বাড়িতে একজন পাদ্রী মহাশয় ব্যাখ্যা করবেন। ও আবু বকর শুনে রেখে দাও, তুমি হলে সেই আবু বকর আর আমি হলাম সেই পাদ্রী। আগামী 10 বছর পরে একটা ঘটনা ঘটবে, সেটার নাম কি শুনে রেখে দাও। এটা অন্য কিছুই নয়, এই আলোটা অন্য কিছুই আলো নয়, এই আলোটা হচ্ছে ইসলামের, ঈমানের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো। নারায়ে তাকবীর। আলোটা কাবা শরীফে এসেছে, এর মানে হলো তিনি কাবা শরীফে মক্কায় এসে গিয়েছেন আপনার বাড়িতে, তার মানে হলো আপনি প্রধান খলিফা হবেন। সর্বপ্রথম পুরুষদের মধ্যে আপনি ইসলাম কবুল করবেন, অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, মানে হলো ইসলামের আলোয় গোটা আরব ভূখণ্ড আলোকিত হয়ে যাবে। যেখানকার স্বপ্ন সেখানে রেখে দিন। আগামী 10 বছরে আপনি দেখবেন তিনি ইসলাম পেশ করবেন, আপনি কবুল করবেন। আমি হতভাগা যদি পাদ্রী আগামী 10 বছর বেঁচে থাকি, আমিও তার ইসলামকে কবুল করে নেব। আমার তাওরাতে লেখা আছে একজন পাদ্রী ব্যাখ্যা করবে না, আমি সেই হতভাগা পাদ্রী। আর একজন আবু বকর নামী দেখবেন, আপনি হলেন সেই সৌভাগ্যবান আবু বকর। যেখানকার স্বপ্ন সেখানে রেখে দিয়ে চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অপেক্ষা করলাম, একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা পড়ে নাও আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তোমরা কামিয়াব হয়ে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তোমরা এটা মেনে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। আবু জেহেল গালাগালি করল, আবু লাহাব বলল তাব্বান লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তাআলা বলেছেন আবু লাহাব ও নিজেই সব ধ্বংস হয়ে যাক, জবাব হয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেননি, উনি মন খারাপ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আমি নবী, নবী তো দাবি করলে হবে না, দলিলখানা পেশ করতে হবে। দলিলখানা আপনার কাছে কি আছে? একটা মুজিজা করে দেখান, একটা মিরাকেল করে দেখান, একটা আশ্চর্য বস্তু করে দেখান। আল্লাহ রাসূলের অনেক মুজিজা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুজিজা দেখালেন না। বললেন, আবু বকর, বিগত 10 বছর পূর্বে সিরিয়ায় তুমি গিয়েছিলে, সেইখানে গিয়ে তুমি একটা স্বপ্ন দেখেছিলে, একজন পাদ্রী ব্যাখ্যা করে দিয়েছিলেন। ওটা যদি আমি বলে দিই তবে তোমার এবং আমার মাঝে মুজিজা হতে পারে কিনা?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর অর্ধেক তো বলেই হয়ে গেছে, বাকি অর্ধেকটুকু বাকি রাখবেন কেন, ওটা তবে বলেই দিন। আবু বকর যখন এটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু বকর, তুমি দেখলে কাবা শরীফে একখানা আলো আসলো, তোমার বাড়িতে প্রবেশ করলো, অন্যান্য বাড়িতে প্রবেশ করলো, ভয় তুমি পেয়েছিলে, পাদ্রীর কাছে গিয়েছিলে, পাদ্রী মহাশয় আমার নাম, আব্বার নাম আব্দুল্লাহর নাম সব বলে দেবার পরেতে তোমার নামটাও বলে দিয়েছিল। এই সময় আপনি বলুন, এবারে আপনাকে এবারে জিজ্ঞাসা করছি, স্বপ্ন দলিল নয়, কিন্তু কিভাবে তারা পেয়েছেন সেটা একটু ভালো করে বুঝে নিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর ভালো করে শুনে রাখো, বলেছিলে তুমি আলো দেখেছি, আর উনি বলেছিলেন এই আলোটা অন্য কিছুই নয়, এই আলোটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ঈমানের আলো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো ভাই জানা আছেন যারা, তারা আসুন সকলে শরীক হয়ে যান। এইভাবে আমি বলতে থাকবো আর আপনারা দিতে থাকবেন। আমার পরে আরো দুজন প্রখ্যাত বিখ্যাত আলেম আছেন, তারা বক্তব্য করবেন। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর সবই তো বলা হয়ে গেল, তবে এবারে আরবের কথা অনুযায়ী আপনি আমাকে ছাড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগিয়ে দিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথাখানা জড়িয়ে ধরেছেন, আরবের কথা অনুযায়ী কপালে চুমা দিয়েছেন আর কলমা পড়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দান করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নকে তো আমরা উড়িয়ে দিই, কিছুই নাই, আর ওনারা দলিল বানানেন। আমি প্রথমে বলেছি ইসলামের দলিল স্বপ্ন নয়, ইসলামের দলিল কিতাবুল্লাহ, সুন্নাহ, ইজমা ওয়া কিয়াস, এটা হলো দলিল। কিন্তু এই তারিখ কি বলছে, তারা কি পেয়েছে? তারা তো পেয়েছেন স্বপ্নের উপরে ভর করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের পরিবর্তন স্বপ্ন দেখে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জীবনের পরিবর্তন স্বপ্ন দেখে। আমি কেন স্বপ্ন দেখব না? আমি গরিব, যদি স্বপ্ন দেখতে পারি দুনিয়ার ব্যাপারে, আমি বড়লোক হয়েছি। জন যদি দেখতে পারে রাজকুমারীকে বিয়ে করেছে, তবে কেন স্বপ্ন দেখবে না? কাবা শরীফে ঘুরছে, কেন স্বপ্ন দেখবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় সামনে গিয়ে আমি সালাম দিয়েছি, কেন দেখবে না? যত বড়ই গুনাহগার হোক, ঈমান আছে, তার অধিকার আছে, সে মনে করতেই পারে আমি যত বড়ই মাতাল হই আমি নেককার হব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করুন, বলো আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগিয়ে আসুন, বলেছিলাম আরেকজন সাহাবীর স্বপ্নের কথা বলবো। আইয়ামে জাহেলিয়াত চলছে, সকলেই তখন মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে। আমিও দেব দেবীর পূজা করি, আমিও পৌত্তলিক ছিলাম। মায়ের মন্দিরের সামনে গেটের পাশে একটা চাতান রয়েছে, ওই জায়গায় বসে বসে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি একটা বাছুর আনলো। বাছুর বোঝেন তো কি, হাঁসের বাচ্চা না মুরগির বাচ্চা? গরু বাচ্চা, জি হ্যাঁ। আমি এক জায়গায় বাছুর বলছি, তো সে বলছে কি হাঁসের বাচ্চা, এই জন্য এখানে দেখি না, এখানেও বাছুরই বলছে, ঠিক আছে। একটা লোক একটা বাছুরের বাচ্চা আনলাম, গরুর বাচ্চা আনলো, বাছুর আনলাম, আনার পরে সেটাকে জবাই করলো, বলি দিলাম। যখন বলি দিলাম, সকলে তখন সেখানে গোল হয়ে দাঁড়িয়েছে, আমিও গোল হয়ে দাঁড়িয়েছি দেখার জন্য। হঠাৎ করে তার ওই পেট থেকে মরা বাছুর যখন জবাই হয়ে গিয়েছে, সকলেই জানে ছাড়ানো হবে, কিন্তু ছাড়ানোর আগে মরা গরুর ভিতর থেকে একখানা আওয়াজ বেরিয়ে এসেছে। আওয়াজটা হলো এই, ইয়া চালি আমরুন নাজি রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে বলিদাতা, শোনো মুক্তির কথা, বলছেন একজন স্পষ্টভাষী, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। কথা বুঝতে পারছেন?
ইয়া জালি, হে জবাইকারী, হে বলিদাতা, আমরুন নাজি, শোনো মুক্তির কথা। রজুলুন ফাসি ইয়াকুল, বলছেন একজন স্পষ্টভাষী, বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। মরা বাছুরের পেট থেকে যখন আওয়াজ বের হয় তখন সকলে মনে করেছে জ্যান্ত ভূত, জ্যান্ত জিনিসে গিয়েছে। সকলে তখন বাবারে মারে করে ছুট মেরেছে। আমি একা তখন সাহস করে দাঁড়ালাম। আমি বললাম, না, কোথা থেকে আওয়াজ আসে আমি পালাবো না, আমি দেখব, আমি অনুসন্ধান করব, আমি তদন্ত করে দেখব আওয়াজখানা কোথা থেকে আসে। এই জন্য আমি ওই জায়গায় আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম। বারবার যখন আওয়াজ শোনে তখন ঘুমখানা ভেঙে যায়। আমি তখন ওটাই শুনতে পাচ্ছি, ইয়া জালি, হে হে বলিদাতা, আমরুন নাজি, শোনো মুক্তির কথা। ইয়াকুল রাজুলুন ফাসি, বলছেন একজন স্পষ্টভাষী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। বারবার যখন আমি শুনতে পেলাম, হাত্তা পেলাম, আর ঘুমখানা ভেঙে গেল। ঘুমখানা ভাঙার পরেতে দেখলাম কি মন্দিরের এখানে আমি শুয়ে আছি। তখনই আমি বুঝতে পেরে গিয়েছি আরব ভূখণ্ডে একজন স্পষ্টভাষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তিনি একত্ববাদের ঘোষণা দেবেন। আমাকে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন। আছেন আর কেউ ভাই? আসুন, আগিয়ে আসুন। আর কে আছেন? আগে আসুন বন্ধু আমার, দোস্ত আমার। চারটে আমি স্বপ্ন বলেছি। স্বপ্ন বলার উদ্দেশ্য এটা নয় মজা করে শুনবো আর সোজা করে বাড়ি চলে যাব। আমার দলিল কোরআন, আমার দলিল অন্য কিছুই নয়। আমার দলিল কোরআন, আমার দলিল সুন্নাত, আমার দলিল ইজমা, আমার দলিল কিয়াস। আমার দলিল অন্য কিছুই নয়, সহযোগিতাই ওইগুলো। ওগুলো কি সব সহযোগী, ঐতিহাসিক আলোচনা সহযোগিতা, কিংবা কোন বেদ পুরাণ সহযোগিতা, কোন স্বপ্ন সহযোগিতা। ওগুলো আমি পাবো তাদের কিতাবের ভিতরে। তারাও আমার রাসূলকে সহযোগিতার জন্য বলেছে। সম্ভালে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবমহম, সুমতং বিষ্ণু যশস্য গর্ভো মাধত্ত বৈষ্ণবম, দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসে মাধবম, চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম, জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রথা, ইদো জনা উপসূত নরা সংসে স্তবিষ্যতে, নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে, নিপলিঙ্গ ছদ্দ দস্যস্কটিষ্ঠ নেহনস্পতি, হোতারমিন্দ হোতারমিন্দ মহারাসুরিন্দ, অল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং, অল্লাহ আল্লাহ আদাল্লাং ভূখিবাং নির্ঘাতকাম, জন্ম বৈকুণ্ঠ বরপ ইনু তুত জপি নাম মুহাম্মাদামে গিরিজানাতম নমস্তে নমস্তানম। তারা তাদের ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বললাম। আমার কিতাবে লেখা আছে, তাদের কিতাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, কেউ কারুর হিংসা করে না, কেউ কারুর বিরুদ্ধে বলে না, একে অপরের সমর্থন করেছে। আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন, নবী নবীর ভাষায় বলেছেন, কবি কবির ভাষায় বলেছেন, রসুল রসুলের ভাষায় বলেছেন, ঋষি ঋষির ভাষায় বলেছেন। কেউ কাউকে কোনোদিন বিরোধিতা করে নাই, বরং একে অপরকে সমর্থন করেছেন। আসো হিন্দু, আসো মুসলমান, আসো বৌদ্ধ, আসো খ্রিস্টান, নিয়ে আসো হাদিস কোরআন, নিয়ে আসো বেদ কোরআন, নিয়ে আসো ইতিহাস বর্তমান, সবগুলোকে এক করে দেখান। ওগুলো দেখতে পাবেন একই কথা বলা আছে, একে অপরকে সমর্থন করা হয়েছে, কারুর ধর্মের ওপরে কেউ আঘাত হানে নাই। আমার কিতাবের ভিতরে আছে, ওই না আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরু, ও মুসলমান যদি আসে তাকে বসার জায়গা দাও, তাকে নিরাপত্তা দান করো। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা তাকে শুনিয়ে দাও। কোরআন যদি না বুঝে কোরআন দিয়ে বুঝিয়ে দাও। বোঝানোর পরে তুমি জোর করতে পারবে না। লা ইকরাহা বিদ্দীন, ধর্মে তোমার জবরদস্তি করার দরকার নাই, জবরদস্তি করবে না। খবরদার বল প্রয়োগ করবে না, বল প্রয়োগ করার তোমার অধিকার নাই। এরপরে যখন সে শুনে নিল, এরপরে যখন সে বলবে আমি মানবো না, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ কি সুম্মা আবলিগহুম আমানা, এরপরে নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও।
কত সুন্দর কথা, যে যার ধর্ম কর্ম করবে, কারুর ধর্মের উপরে কেউ আঘাত হানবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার ধর্ম কর্মফল, তোমার জন্য তোমার ধর্ম কর্মফল, কেউ কারুর উপরে ধর্মে আঘাত হানবে না। ওদের দেবদেবীকে তোমরা গালাগালি দেবে না, ওরা আল্লাহকেও গালাগালি দেবে না, কারুর ধর্মের উপরে কেউ আঘাত হানবে না। থেকে হিম্মত করে এসে একটা রাষ্ট্র গঠন করেছি, ওরা আবার হামলা করে দিয়েছে। আমি একা যদি হই শহীদ হয়ে যাব, একবার নাই, আমার অন্তরটা চাই কি উক্তাল ফি সাবিলিকা সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, আমাকে তোমার রাস্তায় শহীদ করা হোক, আমার জীবন দেয়া হোক, আমার শহীদ করা হোক, আমার জীবন দেয়া হোক। আবার আগে যে আপনাদের এই জেলার মানুষ মুফতি আমিন সাহেব এইখানে এসে বক্তব্য রেখেছেন, বলুন উনি কি মাচার ছিলেন? মাচার ছিলেন? জি, যারা জানেন তারা বলেন মাচার ছিলেন না, মাচার লোক নয়। আমি বললাম আপনাকে দিয়ে আল্লাহ আরো খেদমত নেবে বলে আবার পাঠিয়েছে, খেদমত থেকে বসে গেলে কিন্তু আপনি আবার চলে যাবেন। আপনি খেদমত করুন, আপনার দ্বারা আল্লাহ তাআলা আমার খেদমত নেবেন বলে ওটা কি হয়েছে, আপনাকে অজ্ঞান করে ভেতরে ভালো পার্টস ঢুকিয়ে দেওয়া হয়েছে, খারাপ পার্টস গুলো বের করে নেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আপনি খেদমত করুন। বন্ধু আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তুবাদা ফিল আরদ, ইয়া আল্লাহ তাআলা তোমার ইবাদত মনে হয় আর হবে না, কারণ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আজকে যদি আমি মরে গিয়ে শেষ হয়ে যাই, আগামী কাল তবে ইসলামের জন্য কে তবে প্রচার করবে, কে প্রসার করবে, কে তাবলীগ করবে, কে জামাত করবে, কে জমিয়ত করবে, কে মক্তব চালাবে, কে মাদ্রাসা চালাবে, কে মসজিদ চালাবে? তবে আগামী কাল থেকে কি চিরতরে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে নাকি? আল্লাহ আমার অন্তরটা চায় আমি বারবার তোমার রাস্তায় শহীদ হয়। আমার সঙ্গে আছে বাচ্চা, আমার সঙ্গে আছে নারী, আমার সঙ্গে আছে বৃদ্ধ। এ আল্লাহ এবারে কি হবে? আল্লাহ তাআলা বললেন কোনো ঘাবড়া বা দর নাই, না ঘাবড়াও ऐ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी ईमान बाकी है। ओ काफिर क्या समझते हैं जो अपने दिल पे हंसते हैं, अभी तो करबला का आखिरी मैदान बाकी है। এখন তো অনেক ময়দান বাকি আছে, ঘাবড়াবার কোনো কিছু দরকার নাই। কেউ এখান থেকে বের করতে পারবে না, যারা বের করতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বের করে দেবেন। কথা বুঝতে পারছেন না? পারেননি? জি, ফেরাউন সে বলেছিল আমার রাজত্ব থেকে বের করে দেব। কাকে? মূসাকে। মূসা আলাইহিস সালাম আমার কথা মানে না, আমি রাজা নয়, আমি আল্লাহ। কে বলেছিল? ফেরাউন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা, আর আমার কথা মানে না, তোকে দেশ থেকে বের করে দাও। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা আমারও ফয়সালা ওদেরকে শুনিয়ে দাও। ওরা বলছে মিশর থেকে মূসাকে বের করতে হবে, আমার ফয়সালা হলো দুনিয়া থেকে ফেরাউনকে বের করতে হবে। বলুন কার ফয়সালা কাজে লেগেছে? বলুন কার ফয়সালা কাজে লেগেছে? মূসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন যখন গেল, এবারে সামনে নীল নদ, আল্লাহ তাআলা বললেন মারো লাঠি, যে লাঠির দ্বারায় তোমার পাহাড় থেকে পানি বের হয়, সেই লাঠির দ্বারা আবার নদীতে আবার পাহাড় বের হয়ে যায়, রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, আর ওরাও বলল কি ওরা পার হয়ে যাবে, আমরা পার হব না মানে? আমরাও তবে পার হব। ওরাও তখন ঘোড়া নামিয়ে দিল। যখন মাঝ দরবারে আল্লাহ তাআলা আবার হুকুম দিলেন এই নদী যেমন তেমন হয়ে যাও, নাকানি চমানি খাচ্ছে আর ফেরাউন কলমা পড়ছে। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أن
ইন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আলান وقد عصيت قبل وكنت من المفسدين আমি আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নদী পার করিয়ে দিলাম। বনি ইসরাইল ওর পিছনে ধাবিত হলো সীমা লঙ্ঘন করার জন্য, অত্যাচার করার জন্য। আমি আল্লাহ তাআলা বললাম নদী তুমি এদিক ওদিক হয়ে যাও। যখন সমুদ্র তাদেরকে ধরে নিয়েছে, তুফান যখন ধরে নিয়েছে, তখন ফেরাউন বলল এক আল্লাহকে আমি মেনে নিচ্ছি, যে আল্লাহকে হযরতে বনি ইসরাইল মেনে নিয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাম মেনে নিয়েছে, ওই আল্লাহকে আমি মেনে নিলাম। আল্লাহ তাআলা বললেন কলমা এখন পড়ছো, এর পূর্বে তুমি নাফরমানি করেছো, অতএব এখন তোমার কলমা পড়লে আমি আল্লাহ কলমা নেব না। ফেরাউন কলমা পড়েছে না পড়ে না? কলমা পড়েছে, ফেরাউন কলমা পড়েছে, আল্লাহর কোরআন বলছে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। ওর পড়া হয়েছে, আল্লাহর নেওয়া হয়নি, কবুল হয়নি। আমাদের দেশে অনেকজন কলমা পড়ে না, সারাটা জীবন তাস পিটলো, মল খেলো, আর মরণের সময় শুয়ে পড়লো। ইমাম সাহেবকে ডাক, ইমাম সাহেব এসে বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ও তখন বলছে গাড় 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 লা গাড় 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 ইলাহা গাড় 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 ইল্লাল্লাহ। বলুন এর থেকে ভালো কর্ম তো ফেরাউন পড়েছিল। আল্লাহ কি বলেছিল? আলান, এখন তুমি কলমা পড়ছো বেটা। ওকাদ আসাইতা মিন কাবাল, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো। ও কুনতা মিনাল মুফসিদিন, দুনিয়াতে তুমি হাঙ্গামা করেছো, অশান্তি করেছো, এই জন্য তোমার কলমাকে আমি নেব না। যারা বের করতে চাইছে তাদেরকে আল্লাহ তাআলা বের করে দেবেন, দুনিয়াতেও দেখাবেন। শুনে রাখুন, ভালো করে বুঝে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন, এ আল্লাহ আর মনে হয় তোমার ইবাদত হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। কত ফেরেশতা পাঠালেন? 3 খানা আয়াত আছে। এক জায়গায় আছে বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতা, পারা নম্বর 9, পারা নম্বর 4, রুকু নম্বর 4, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 3000 ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে। পরের আয়াতে আছে বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000 ফেরেশতা নামিয়ে দেওয়া হলো। কয় হাজার হলো? প্রথমে আসলো 1000, তারপর আরো 2000 হলো কত? 3000, তারপর আরো 2000 হলো কত? 5000। এরকম কেন হলো? এই জন্যই, ওরা ছিল 1000, এই জন্য 1000। ওরা ছিল মুসলমানদের 3 গুণ, এই জন্য আল্লাহ তাআলা 3000 পাঠিয়েছেন। ওরা ছিল 1000, মুসলমানদের 3 গুণ, মুসলমান 313, এই জন্য ওদের 3 গুণ করার জন্য 3000। 5000 কেন? কোরআনে ওটাও লেখা আছে, 5খানা দিক আছে, সামনে পিছনে ডায়ে বায়ে, মাঝখানে আমার নবী থাকবেন। 1000 1000 1000 চারদিকে, মাঝখানে আমার নবীকে আলাদা করে একটা হেফাজতি দিতে হবে টিমে, এই জন্য আরো 1000 5000 ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহিত তাকবীর। এটাকে ওনারা বলছেন কলকি পুরাণ খণ্ড নম্বর 2 সূরা নম্বর 7, জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা। তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে 1000 ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। আল কোরআন পারা নম্বর 4, রুকু নম্বর 4, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিল্লাম। বদরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করলেন, তোমরা নগণ্য ছিলে, পারতে না। আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা নামিয়ে দিয়ে তোমাদের সহযোগিতা করেছেন। জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা। তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে 1000 ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। এটা হলো কোরআন পারা নম্বর 4, রুকু নম্বর 4। ওটা হলো পুরাণ খণ্ড নম্বর 2, শ্লোক নম্বর 7। এর ভিতরে একই কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। আসো হিন্দু, আসো মুসলমান,
দেখে নিতে পারো, দেশের জন্য দিয়েছে জান। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ওখানে উল্লেখ করে দেয়া হলো কোরআনের ভাষা বিবাদার বদরের ময়দান, আর পুরাণের ভাষা জাত যুবং ধুবং যুদ্ধক্ষেত্রে ভূপৃষ্ঠে। কোরআনের ভাষা আলাপ মানে হাজারো, আর পুরাণের ভাষা সহস্র মানে হাজারো। কোরআনের ভাষা মালাইকা মানে ফেরেশতা, আর পুরাণের ভাষা দেবা মানে ফেরেশতা। কোরআনের ভাষা মুনজালিন নামিয়ে দেয়া হচ্ছিল, পুরাণের ভাষা অবতরণে রতা নামিয়ে দেয়া হচ্ছিল। আল্লাহ তাআলা আজও নামাতে পারেন না? পারেন না? আল্লাহ বুড়ো হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহ। জি, আল্লাহ বুড়ো হয়ে গেছেন না। الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا। আল্লাহর কোনো সীমা নাই, আল্লাহর কোনো অন্ত নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহ তাআলার কোনো রকমের মিসাল নাই। এখনো তেমনই আছেন যেমন ছিলেন। বুড়ো তিনি হননি, কোমর বাঁকেনি। মুসলমান তুমি দুর্বল হয়ে গিয়েছো, তোমার পাওয়ার কমে গিয়েছে। তুমি আসো, ওলামার কাছে আসো, মাদ্রাসায় আসো, মক্তবে আসো, মসজিদে আসো, ইমানে আসো, আমলে আসো, আখলাকে আসো, চরিত্রে আসো, জাতীয়বাদে আসো, মানবতা ভাতৃতে আসো, ঐক্যে আসো, মিল্লাতে আসো। তোমরা যদি এক হয়ে যাও, নেক হয়ে যাও, আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে অঙ্কুরকে হেফাজত করেছিলাম। আজকে তোমরা বিশাল বিরাট হয়ে গিয়েছ। তোমরা কেন পদদলিত হয়েছো? তোমরা আসল জায়গা থেকে হটে এসেছো। আবার আসো, আবার জোটাও, আবার ইমানের ঝান্ডাখানা উঠাও। আবার এই দুনিয়াতে, সারা দুনিয়াতে ইসলামের ঝান্ডা তোলা হবে। নারায়ে তাকবীর। ওদের কিতাবে আমার সমর্থন, আমাদের কিতাবে ওদের সমর্থন, একই কথা উল্লেখ করে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু কথা বলা হয় নাই, কোন ঋষিকে আমরা কটু কথা বলি নাই। ওদের নবীর নাম হলো কি? ওরা বলে যিশু, আমরা বলি হযরতে ঈসা আলাইহিস সালাম। যিশুর জন্য তো ঈসা হলো, হযরতটা আর আলাইহিস সালামটা কিসের জন্য? সম্মানের জন্য হয়েছে। নামের আগে একটা সম্মানসূচক শব্দ, নামের পরে একটা সম্মানসূচক শব্দ। আমার মাদ্রাসা আমাকে শিখিয়েছে, আমার ওস্তাদরা আমাকে শিখিয়েছে, কলা মুসা বলা মুসা বলতে পারবে না। কলা মানে বলা, মুসাটা বলা যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম নে বলা, তা না হলে আমার নম্বর কমিয়ে দেওয়া হবে, তা না হলে আমাকে ফেল করিয়ে দেওয়া হবে। এটা ছিল আমার মাদ্রাসার আদর্শ, আমার ওস্তাদের আদর্শ, আমাকে এটা শিখিয়েছেন। তারা বলেছেন নিজের নবীকে ফলো করে চলবে, অপর নবীকে সম্মান করবে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমরা বললাম হযরতে ঈসা আলাইহিস সালাম। ইহুদিদের নবীর নাম হলো মুসা, ওরা বলেছে জোসেফ। আমরা মুসা বলিনি, আমরা বলেছি হযরতে মুসা আলাইহিস সালাম। প্রত্যেকটা নবীকে আমরা সম্মান করেছি, ঋষিকে আমরা সম্মান করেছি, শ্রী শ্রী মহারাজ মহাশয় বলেছে কাউকে অসম্মান করি না। আমার নবীকে তোমরা গালাগালি দিয়েছে কেন? তোমাদের কি তোমার পিতা মাতা শিক্ষা দেয় নাই? তবে আমার মাদ্রাসায় আসো, শিক্ষা যাও, এখান থেকে দেখো কেমন করে বিশ্ব মানবতাকে শিক্ষা দিতে হয়। আমার রাসূল সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, আমরা সারা নবীকে শিক্ষা দিয়েছি, আমরা সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছি। আসো, আমাদের শিক্ষা হলো এই সম্মান দেয়া। তারা আমার রাসূলকে সম্মান দিয়েছেন কিভাবে? ইদো জনা উপসুত নরা সংসে স্তবিষ্যতে। হে জঙ্গলের মানুষ শোনো, ভবিষ্যতে যিনি আসছেন তিনি হলেন নরাশাংস। নর মানে পুরুষ, সাংস মানে প্রশংসিত। নরাশাংস মানে হলো প্রশংসিত পুরুষ। তবে প্রশংসা তারা করেছেন। গালি তুমি কোথা থেকে পেয়েছো? জবাবখানা চাই। হিংসা থেকে শিখেছ? কোনো আদর্শ এটা নয়। আমাদের আদর্শ হলো তাকে সম্মান করতে হবে। আমরা নাম দিয়েছি তার মুহাম্মদ। মুহাম্মদ মানে এটা কি? হামদ মানে প্রশংসা, তাহমিদ মানে প্রশংসা করা, মুহাম্মদ মানে হলো ইসমে মফউলের সিগা, যার প্রশংসা করা হয়েছে। ওয়াহিদ মুজাক্কার, এক বচন পুরুষ লিঙ্গ, এটা ব্যাকরণ বললাম। মুহাম্মদ এক বচন পুরুষ লিঙ্গ। ওনারা কি বলছেন? নরা সাংস ইস্তবিষ্যতে। নর মানে পুরুষ, সাংস মানে প্রশংসিত। নরা সাংস মানে হলো প্রশংসিত পুরুষ, ভবিষ্যতে তিনি আসছেন। আমার রাসূলকে তারা প্রশংসিত বললেন, আমার রাসূলকে তারা নরা সাংস বলে
করেছেন, আমার রসুলকে তারা সম্মান করেছেন। আসুন, আমার নবীর নামখানা আমার কিতাবেও লেখা আছে, ওখানেও তো বলে দেওয়া হয়েছে। ওনারা বললেন মুহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী নাই, কোন রাসূল নাই। আল কোরআন পারা নম্বর 22 রুকু নম্বর 2, খতম মানে শেষ, তারপরে আর কোন নবী নাই। এনারা বলছেন মুহাম্মদ ইতি খাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন শেষ বিখ্যাত, এরপরে আর কোন নবী নাই, কোন রাসূল নাই। সম্মান দেওয়া হয়েছে, সম্মান তারা করেছে। সম্মান দিতে দিতে আমার কিতাবে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার ব্যক্তি, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ প্রেরণ করো। আল কোরআন পারা নম্বর 22 রুকু নম্বর 4, ওখানে ওনারা কি বলছেন, গিরিজানতাম নমস্তে নমস্তানাম জন্ম বৈকুণ্ঠ বারপ ইনুতুত জুপিনাম মুহাম্মাদাম। চিরস্থায়ী স্বর্গে বসবাস করতে হলে মুহাম্মদ নামটা জপ জপ করো। হে জগৎ গুরু, তোমাকে জানাই সালাম। আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলেছেন কি গিরিজানতাম নমস্তে নমস্তানাম, হে জগৎ গুরু তোমাকে জানাই সালাম। আমাদের তো তখন সেজদা করা চলবে না। সেজদা কাকে করা চলবে? বাপকে করা চলবে, মাকে, পীরকে, কাউকে না চলে, শ্বশুরকেও চলবে না, শ্বশুরকেও চলবে না, নবীকেও চলবে না, রাসূলকেও সেজদা করা চলবে না। সেজদা কাকে করা হবে? একমাত্র আল্লাহ। কিন্তু সম্মান জানাতে হবে, সম্মানের ভাষা। ছোট্ট ভাষা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় ভাষা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম, ওটা হলো বড় ভাষা। ছোট্ট ভাষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করার ভাষা। আমরা সেজদা করতে পারি না। ওরা বলে কি আমরা সেজদা করি, গাছ দিয়েছে ছায়া, গাছও ভগবান, গাছকে গড় করে নাও। গাছ দিয়েছে ফল, গাছও ভগবানকে ভর করে নাও। নদী দিয়েছে মাছ আর পানি, নদীও ভগবানকে গড় করে নাও। যেখানে দেখে উঁচু সেখানেই করে দেয় মাথা নিচু। আল্লাহ তাআলা বলেন না 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 না, সকলের কাছে মাথা নিচু করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে তুমি মাথা নিচু করবে। ওনারা বলছেন সকলকে যখন গড় করেছি, মুহাম্মদকে কেন গড় করব না? মুহাম্মদকে গড় করার জন্য ওরা বললেন মুহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত জন্ম বৈকুণ্ঠ বারপ ইনুতুত জপিনাম মুহাম্মাদাম গিরিজানতাম নমস্তে নমস্তানাম। হে জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা জানাই সালাম আর প্রণাম। গড় তারা করে নিয়েছে, তারা সম্মান পর্যন্ত দিয়েছে, অনুবাদ করে দিয়েছেন যার নাম, তার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। বেদ পুরাণে আল্লাহ হযরত মুহাম্মদ অনুবাদ করেছেন যারা, সারা ভারতবর্ষে যারা ছিলেন, তাদের সংস্কৃত টোলের যিনি ছিলেন সম্পাদক, তার নাম হলো বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি পর্যন্ত লিখে দিয়েছেন বেদ মে মুহাম্মদ, তিনি পর্যন্ত বলে দিয়েছেন, দেখে নিতে পারেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি পর্যন্ত বলে দিয়েছেন কি দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। বীর সন্ন্যাসী তিনি পর্যন্ত বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সম্মান জানাই, তার সামনে আমি মতখানা করে দিই, মাথাটা আমি ঝুঁকিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা তো হিংসা নেই। হিংসা যারা করলো, কেন করলো? কিসের জন্য করলো? রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কিসের জন্য? মুসলমান আর অমুসলমানের দাঙ্গা বাঁধিয়ে তারা কিছু লাভ চলতে চাইছে। আমার কিতাবে তাদেরকে গালি দেবার কথা লেখা নেই, তাদের কিতাবে আমাকে গালি দেবার কথা লেখা নেই। বরং একে অপরকে সম্মান জাগানোর জন্য কবি কবির ভাষায় গেয়েছেন, দেখে নিতে পারেন। তাদের কবিও আমাদের কবিও, তাদের কবির ভাষা শুনেছেন, আমাদের কবির ভাষাও শোনেনি। অতুল প্রসাদ সেন তিনি গেয়েছেন, হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়।
33 কোটি মোরা নাহি মোরাহীন, হতে পারি দিন তবু নাহি মোরা কিন। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওই দেখো প্রভাত উদয়, হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। কবি নজরুল ইসলাম তিনিও গেয়েছেন। একটা দুটো লাইন সকলেরই জানা আছে। মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। দুটো লাইন তো সকলেই জানা আছে। আসলে কি পদ্যের নাম হলো গাহি সাম্যের গান। নাম কি বললাম? গাহি সাম্যের গান। যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান। গাহি সাম্যের গান। তাজমহল দেখেছো, তাজমহলের পাথর দেখেছ, দেখেছো কি তার প্রাণ? অন্তরে মমতাজ নারী, বাহিরে শাহজাহান। গাহি সাম্যের গান। তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ? অন্তরে মমতাজ নারী, বাহিরে শাহজাহান। গাহি সাম্যের গান। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা। সকলের বুকে হেতা, একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। গাহি সাম্যের গান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা লিখে উনি উড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ বোঝে না, তিনি আরো অনেক জায়গায় লিখেছেন। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। বিলাস বিভাব দলিয়া চোপাই, মোরা ভুলে গিয়ে তব উদারতা। করিয়াছি সার ধর্মান্ধতা, বেহেশতে হতে ঝরে না কো তব রহমত। ক্ষমা করো হযরত। তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছো অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, করিয়াছি সার ধর্মান্ধতা। বেহেশতে হতে ঝরে না কো তব রহমত। ক্ষমা করো হযরত। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। আল্লাহ আল্লাহর ভাষায়, নবী নবীর ভাষায়, কবি কবির ভাষায়, রসুল রসুলের ভাষায়, ঋষি ঋষির ভাষায় গেয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা, এটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে। তিনি ইউনিটি গঠন করবেন, তার 4 জন খলিফা থাকবেন, ওটা উল্লেখ করে দেওয়া হলো। রাসূলুল্লাহর 4 নাম, তাদের সনম আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 জন। কজন খলিফা? 4 জন। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 5। চতুর্ভি ভাতি ভিদ এবং কারিস্বামী কলিক্ষয়াম। কি লিখছে? চতুর মানে 4, ভাতি মানে খলিফা, কারিস্বামী এমন একজন ঋষি, কলি মানে যুগ, অক্ষম মানে শেষ, কলিক্ষয়াম মানে হলো শেষ যুগের ঋষি যখন আসবেন তার 4 জন খলিফা হবেন। কোন দেব দেবীর 4 জন খলিফা নাই। ব্যতিক্রম হলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 4 জন খলিফা রয়েছেন। কজন খলিফা এটা পর্যন্ত বলে দেয়া হলো। কজন তার কি আছে সব বলে দেয়া হয়েছে। তার আব্বার নাম কি হবে, মায়ের নাম কি হবে, ওটাও বলে দেয়া হলো। আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 খোলন। সুমতাং বিষ্ণু যশস্ব গর্ভম মা ধত্ত বৈষ্ণবম। সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি। সুমতাং মানে হলো শান্তি দেয়নি। আমিনা মানেটা কি?
জিজ্ঞাসা করুন, আলেম রয়েছেন। আমন মানে শান্তি, আমিন ইসমে ফাইলের সিগা, ছখানা বচন আছে। এক বচন, দ্বি বচন, বহু বচন, তিনটেই পুরুষ লিঙ্গ। এই রকমই এক বচন, দ্বি বচন, বহু বচন, তিনটেই স্ত্রীলিঙ্গ। আমিন, আমিনানে, আমিনুনা, আমিনাতুন, এক বচন স্ত্রীলিঙ্গ। এটাকে ওনারা বলছেন সুমাতাং। তিনি হবেন কি, এমন একটা মহিলার কাছ থেকে জন্ম নেবেন, তার নাম হবে আমিনা। আমিনা মানে হলো শান্তি দেয়। ইসলাম কিসের? অশান্তি না শান্তির? শান্তির। ইসলাম শান্তির। যে মহিলার উদরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই মহিলার নাম হলো শান্তি দায়নি। আর ওই গ্রামটার নাম কি বলা আছে? গ্রামটার নাম আমরা জানি মক্কা, আমরা জানি মক্কা। আর আরো নাম আছে বাক্কা, আরো একটা নাম আছে কোরআনে আল বালাদিল আমিন, মানে হলো শান্তিনগর। والتين والزيتون وطور سينين وهذا البلد الامين। হাজা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগর। ওনারা দু জায়গায় দুভাবে বলছেন। এক জায়গায় বলছেন সন্তলে, আরেক জায়গায় বলছেন সম্ভলে। সম্বল মানে হলো শান্তিনগর। আর ব্যাখ্যা করে ওনারা বলছেন সন্তলে। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তিনগরে তিনি আসছেন। তবে বলুন, ইসলাম শান্তির, যার উদরে আসছেন তিনিও শান্তি দেয়নি। যে জায়গায় আসছেন ওর নাম ওনারা বলেছেন সম্বলে, সন্তলে, শান্তিনগর, শান্তিনগর। আমাদের কিতাবও আছে আল বালাদিল আমিন, শান্তিনগর। হিংসার কোনো কিছুই নাই, ঐক্য একতার কথা বলে দেয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খানা সব বলে দেয়া হয়েছে। এরপরে তো এটাও বলে দেয়া হয়েছে তিনি সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। তিনি চলে যাবার পরেতে আবার খেলাফত শাসন হবে। এরপরে তো আবার সারা দুনিয়াতে ইসলামিক আদর্শ মানুষ গ্রহণ করবে। এরপরে তো আবার যেটা দিন আসছে সেটা হলো এই, সেটা কি, মুসলমান আর খ্রিস্টান এক হয়ে যাবে। কে হবে এক? মুসলমান আর খ্রিস্টান, এই দুটো জাতি এক হয়ে যাবে। এক হয়ে গিয়ে পুরো বিশ্বকে জয় করে ফেলবে। জয় করার পরেতে আবার খ্রিস্টানদের একটা লোক ক্রুশ চিহ্নটাকে আগে তুলে বলবে এই ক্রুশের বরকতে আমাদের জয় হয়েছে। মুসলমানদের একজন বলবে যে না, আল্লাহ জয় দিয়েছেন, ক্রুশ চিহ্ন তো এটা তো মিথ্যা কথা, এতে তো হযরত ঈসা আলাইহিস সালামকে মারা হয়নি, এটা তো মিথ্যা কথা। বলে ও উনি কি করবে, ভেঙে ফেলে দেবেন। যেই ভেঙে ফেলে দেবেন একজন মুজাহিদ, তখন খ্রিস্টান আর মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে। যেই এবার চরম লড়াই হবে, মুসলমানের যখন অবস্থা একেবারে শোচনীয়, সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামকে দামেস্কের জামে মসজিদে, সিরিয়া যেটা নাম, তার একটা শহর আছে দামেস্ক, তার জামে মসজিদের ছাদের ওপরে নামিয়ে দেওয়া হবে। ওইখান থেকে সিঁড়ি করে নামানো হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আর ইমামে মেহেদী দুজনে মিলে আবার ঝান্ডা ধরবেন। ঝান্ডা ধরে পুরো সারা দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কোনো আর ধর্মই থাকবে না। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা তো আগেই মনে ছিল, তারা তো আগেই মেনেছিল। আবার যখন হযরত ঈসা আলাইহিস সালাম দেখবেন তখন কি মুসলমান হয়ে যাবেন। আর মুসলমানরাও ছিল। এরপরে তো ইহুদিরা ওরা মানবে না, ইহুদিরা বলবে না আমরা মানব। ইসলামে তিনটে অপশন আছে, হয় মুসলমান হয়ে যাও, তা না হলে জিজিয়া কর দিয়ে তুমি বেঁচে থাকো, আর একটা আছে তা না হলে লড়াইয়ের জন্য আসো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তিনি হবেন কি, তিনি হবেন মুজতাহিদ। মুজতাহিদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল। মুজতাহিদের অধিকার আছে কোন একটা পথকে নির্ণয় করা। তো উনি বলবেন আমি দুটো পথ রাখলাম, একটা পথকে অফ করে দিলাম, হয় মুসলমান হও আর তা না হলে লড়াইয়ের জন্য আসো। আমি পয়সা দিয়ে থাকার আমি রাখবো না, জিজিয়া দিয়ে থাকার, এটা যে ইসলামে ছিল এটা আমি রাখবো না, আমি মুজতাহিদ। উনি মুজতাহিদ হয়ে কাজ করবেন। এখানে একটা ভালো কথা মনে রাখি, অনেকজন মনে করে যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন আমাদের নবীর উম্মত হয়ে যাবেন। না, এটা ঠিক নয়। আমাদের তরিকা অনুপাতে চলবেন। কি বললাম? আমাদের তরিকা অনুপাতে চলবেন, নবী থেকে বাদ হবেন না। এটা ভালো করে বুঝে রাখুন, নবী থেকে বাদ হবেন না। তিনি আমাদের তরিকাকে নিয়ে চলবেন, ইসলাম মোতাবিক চলবেন।
যদি না বুঝতে পারেন আমি একটা উদাহরণ দিই, ওটা তো কালের, আমি একটা স্থানের উদাহরণ দিই। আরবের যদি কোন রাজা এখানে চলে আসে, আরবে চলা হয় ডান দিক দিয়ে, ওই রাজা এখানে এসে ডান দিক দিয়ে চলবে না বাম দিক দিয়ে চলবেন? যে বাম দিক দিয়ে চলবেন। জিজ্ঞাসা করছি, এইখানে আসার জন্য আর বাম দিকে চলার জন্য তার ওইখানের যে রাজত্বটা শেষ হয়ে যাবে কি না? ওইখানে রাজত্ব শেষ হবে না, ওইখানে যে পদটা আছে ওটা বাকি থাকবে। উনি যেটা ছিলেন সেই যে যুগটা, সেইখানে উনি নবী আছেন, থাকবেন। কিন্তু এইখানে আসার জন্য এইখানে বিধান অনুপাতে চলবেন। ইসলামে তিনটে অপশন ছিল, হয় মুসলমান হয়ে যাও, তারা লড়াইয়ের জন্য আসো, আর তা না হলে জিজিয়া দিয়ে থাকো, টাকা দিয়ে কর দিয়ে থাকো। ঈসা আলাইহিস সালাম বলবেন এই তৃতীয়টা আমি অফ করে দিলাম, আসো কে লড়বে আসো। ইহুদিরা বলবে আমরা লড়বো, ইহুদিদেরকে উনি শেষ করবেন। ইহুদিদের রাষ্ট্রপ্রধানের নাম হবে দাজ্জাল, এক চোখে কানা। তো তাকে বাবে লুদের ভিতরে উনি কতল করবেন। বাবে লুদ তৈরি হয়ে গেছে, বাবে লুদ তৈরি হয়ে গিয়েছে, ওখানে ওকে কতল করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে কতল করে সারা পৃথিবীতে আবার ইসলামকে ছড়িয়ে দিয়ে আর অন্য কোনো ধর্ম থাকবে না যখন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার ইন্তেকাল করবেন। তার আবার কবরও হবে, বানি কালবের একজন মেয়ের সঙ্গে বিয়েও হবে, সন্তানও হবে, এসব কথা লেখা আছে। আর তার কবর কোথা হবে? হযরত আবু বকর, ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন শুয়ে আছেন, 4 টুকরো জমি, এক টুকরো খালি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, 4 টুকরো জমি, 3 টুকরো ফিল আপ হয়েছে আর এক টুকরো খালি আছে। ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাম দাফন হবেন। তারপরেতে সারা পৃথিবীতে কি হয়ে যাবে? ইসলাম ছড়িয়ে যাবে। তারপরেতে আবার কুফরি মতবাদ আসবে। সেই সময় আবার যে কুফরি মতবাদ আসবে, তখন ওটাকে আর কেউ রুখতে পারবে না। তখন আল্লাহ বলনেওয়ালা কেউ যখন থাকবে না, তখন কিয়ামত হবে। লা তাকুমু সাআতু আলা আহাদি ইয়াকুলু আল্লাহ ইল্লাহ, আল্লাহ আল্লাহ উচ্চারণকারীর উপস্থিতিতে কিয়ামত হবে না। এমন কাফের হয়ে যাবে, কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। ওই সমাজে তখন কিয়ামত হবে। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবার পর, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবার পর তারপরে হবে। এই জন্য অনেকে মনে করে কি এই হচ্ছে ওই হচ্ছে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আমি যদি ঠিক থাকি কিচ্ছু হবে না। আমরা তো মুসলমান, আমাদের হাতে আছে ঈমান। আমি মরে গেলে শহীদ, বেঁচে গেলে গাজী। তবে আমার কি ভয়? আমার তো কোনো কিছু ভয় আছে? ভয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই উম্মত কেমন করে ধ্বংস হবে? এই উম্মতের প্রথমে আছি আমি, আর শেষে আছেন আর একজন বিখ্যাত নবী হযরত ঈসা আলাইহিস সালাম, মাঝখানে আছেন ইমামে মাহদী। জিজ্ঞাসা করছি, একটা গাড়ি চলছে, পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক তিনি হয়েছেন ড্রাইভার। ওই রেলটার ড্রাইভার মনে করো